সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। নূর ভেটেরিনারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ষাঁড় গরুকে মোটাতাজাকরণ করতে গেলে কোন কাজটি আগে করতে হবে। আমাদের মনে রাখতে হবে, একটি ষাঁড় গরুকে যদি মোটাতাজাকরণ করতে যাই, অবশ্যই তাকে আমরা সর্বপ্রথম কৃমিমুক্তকরণ করব। যদি কৃমিমুক্তকরণ করতে না পারি, তাহলে আমাদের ষাঁড় গরুকে মোটাতাজাকরণের জন্য মেডিসিন বা ইনজেকশন যেটাই ব্যবহার করি না কেন, সেটাতে ভালো ফল পাবো না। তবে অবশ্যই আমরা এই কথাটি মনে রাখবো যে যদি গরুকে কৃমিমুক্তকরণ করতে পারি, তাহলে মোটাতাজাকরণ করতে যাওয়াটা আমাদের সহজ হয়ে যাবে। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। নূর ভেটেরিনারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ষাঁড় গরুকে মোটাতাজাকরণ করতে গেলে কোন কাজটি আগে করতে হবে। আমাদের মনে রাখতে হবে, একটি ষাঁড় গরুকে যদি মোটাতাজাকরণ করতে যাই, অবশ্যই তাকে আমরা সর্বপ্রথম কৃমিমুক্তকরণ করব। যদি কৃমিমুক্তকরণ করতে না পারি, তাহলে আমাদের ষাঁড় গরুকে মোটাতাজাকরণের জন্য মেডিসিন বা ইনজেকশন যেটাই ব্যবহার করি না কেন, সেটাতে ভালো ফল পাবো না। তবে অবশ্যই আমরা এই কথাটি মনে রাখবো যে যদি গরুকে কৃমিমুক্তকরণ করতে পারি, তাহলে মোটাতাজাকরণ করতে যাওয়াটা আমাদের সহজ হয়ে যাবে। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।